আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোস্ট পোলাও। তো চলুন দেখে আসি কি লাগছে। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। 1 কাপের মতো তেল দিয়ে দিব 1 চামচের মতো ঘি। এটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে এটা বেরেস্তা করে নিব, তাই ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাটা উঠে নেওয়ার পরে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে আমি আগে থেকে লবণ আর একটু জর্দা রং দিয়ে ভালো করে মাখায় রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নেওয়ার পরে এটাকে আমি তুলে নিব। এখন তুলে নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি এখানে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। এখন আমি এখানে একটা মশলা রেডি করে নিব। তো আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। অবশ্যই ঘন টক দইটা নিব, আর যদি পানি পানি থাকে তাহলে পানিটাকে আমরা হালকা করে তুলে ফেলে দিব আর টক দইটা নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে মশলা দিয়ে দিলাম। ফার্স্টে গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন লবণটাকে বুঝে দেওয়ার, কারণ চিকেনটাকে ভেজে নেওয়ার সময় আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প মশলা যতটুকু ততটুকুর জন্য আমি লবণ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটো সস, আর একটু দিয়ে দিলাম জর্দা রং। জর্দা রংটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে বাকি তেলটা ছিল সেটার মধ্যে সামান্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্লেন্ড করে নিয়েছি, কারণ যেহেতু এটা রোস্ট রান্না হবে পেঁয়াজ বাটা অবশ্যই দিতে হবে। তো পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আধা চা চামচ দিয়ে দিব আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। এগুলোকেও ভালো করে একটু কাঁচা গন্ধটা যাতে না থাকে এর জন্য হালকা করে একটু ভেজে নেওয়ার পরে রেডি করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভুনায় নেওয়ার পরে আমি এখানে উপর থেকে আরেকটু মশলা দিয়েছি, হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি এখানে জয়ফল, জয়ত্রী, তারপরে গরম মশলার গুঁড়া যেমন দারচিনি, এলাচ, তারপরে একটু লং, এগুলো সবগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটার উপরে আমি দিয়ে দিয়েছি। আর বাকি যে মশলাটা ভুনায় নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলোকে ভালো করে রান্না করে নিব। তো এখানে আমি ভালো করে একটু ভুনায় নেওয়ার পরে দিয়ে হালকা করে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। অবশ্যই আলতো হাতে নাড়তে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে পোলাওটাকে রান্না করে নেওয়ার জন্য বড় একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিয়েছি, 3টা ছোট এলাচ, একটা বড় এলাচ, এক টুকরো হচ্ছে দারচিনি, আর একটা তেজপাতা। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পোলাও চালটাকে দিয়ে দিব।
আর আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমি অনেকক্ষণ ভাজে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব 1 চামচের মতো। আপনারা চাল বুঝে অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আমি এখন আদা রসুন দিইনি, কারণ আমরা যখন পোলাওয়ের চালটাকে ভেজে নিই আদা রসুন দিলে দেখা যাচ্ছে যে ভাজার সময় চালটা নিচে লাগে ধরে পাতিলের। এই জন্য অবশ্যই পানি দেওয়ার পরে আদা রসুনটাকে দিয়ে দিব। আর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তা না হলে রাইসটা যখন আমরা রান্না করতে যাব তখন নরম হয়ে যাবে ঠান্ডা পানি দিলে। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর রাইসটা আমার প্রায় 80% সিদ্ধ হয়ে আসছে। এখনও কিন্তু দানা দানা আছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা রাইস তুলে নিব। পোলাওয়ের চাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন 1 পট চালে 2 পট পানি লাগে। তো আপনারা যদি এরকম 4 পট চাল নেন তাহলে আপনার 8 পট পানি লাগবে। এরকম করে সব সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রাইসটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো অর্ধেকটা রাইস তুলে নেওয়ার পরে এখানে আমি চিকেনটাকে দিয়ে দিব। সবগুলো চিকেন যখন দেয়া হয়ে যাবে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যে সেটা অল্প পরিমাণে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে অর্ধেক যে রাইসটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। রাইসটাকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু পরিমাণ কিশমিশ নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু চিনি নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে উপর থেকে ছড়িয়ে দিব। এই চিকেন রোস্ট পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কিশমিশের পরিমাণটা বেশি নিয়েছি, এই জন্যই আমার ঘরে সবাই এটা পছন্দ করে। তো আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর আমি এখন যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা আমি কিছুটা পাউডার মিল্ক নিয়েছি 2 টেবিল চামচের মতো। 1 চামচের মতো, টেবিল চামচ না, ছোটো যে স্পুনগুলো আছে সেটাতে আপনারা 1/2 চামচের মতো কেওড়া জল নিয়ে নেবেন। আর আমি এখানে জর্দা রং দিয়েছি। জর্দা রংটাকে দেওয়ার পরে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিছুটা 4-5টা। আর উপর থেকে দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে আমি এটাকে দমের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা ঝরঝরা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বাসায় গেস্ট আসলে বা নিজেরা যদি ঘরে কেউ পছন্দ করে চট করে এটা রান্না করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। যখন দেখবেন যে এটা প্রায় পানি শুকিয়ে গেছে তখন কিন্তু হালকা আঁচের মধ্যে রেখে দিবেন। তো হয়ে গেছে আমার, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো রেডি টু চিকেন রোস্ট পোলাও
অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।